তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন একটি ব্লগ দেখার জন্য। তোমরা সবাই তো আমাকে ফোন দিয়ে দিয়ে একদম অস্থির করে তুলছো। দেখো, প্রতিটা মেয়ে না আসলে নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রতিটা মেয়ের ছোট ছোট কিছু স্বপ্ন থাকে, নিজের পরিবারকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, নিজের হাজবেন্ডকে নিয়ে। তো সবকিছু তার আবেগ দিয়ে মন দিয়ে বললে হয় না, স্বপ্নগুলো পূরণের জন্য তো ফাইন্যান্সিয়াল সাপোর্টও দরকার, তাই না? তো একটা মেয়ে হিসেবে আসলে চেষ্টা করছি ঘরে বসে থেকে সাংসারিক কাজকর্মগুলো করে আসলে কিছু একটা করা যায় কিনা। তো আশা করছি তোমরা আসলে আমার সম্পর্কে কিছু জানো না। তোমরা যারা নতুন আমার ব্লগগুলো আসলে দেখছো, তারা একদমই নেগেটিভলি না নিয়ে তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখো, সো দ্যাট তোমরা বেসিক্যালি আমার সম্পর্কে আরো ডিটেইলসে জানতে পারো। আজকে বেসিক্যালি মার্কেটে গিয়েছিলাম একটা অনিয়ন চপার কেনার জন্য। রমজান মাস যেহেতু এসেই পড়েছে, পেঁয়াজ কাটাকুটি নিয়ে অনেক ঝামেলা পড়তে হয়। তো অনলাইনে আমি বেশ কিছু রিভিউ দেখেছি অনিয়ন চপারের, তো সেগুলো খুঁজেই আসলে আজকে বের হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আসলে মিরপুর 10 নম্বরে টিভি ফ্রিজের যে সবগুলো আছে, বেস্ট বাই বলো বা এলজির যে শোরুমগুলো আছে, সেখানে হয়তো আমি একটা ভালো মানের অনিয়ন চপার পেয়ে যাবো। বাট আনফর্চুনেটলি সেখানে পাইনি। সেখান থেকে আমি আবার চলে গিয়েছিলাম মিরপুর 10 নম্বর শাহালি মার্কেটে, বাট সেখানে যেও পাইনি। শেষমেশ 11 নম্বর মার্কেটের যে কুকারিজ সবগুলো আছে, সেখানে যেয়ে আমি বেশ কয়েকটা অনিয়ন চপারের খোঁজ পেয়ে গেলাম। এখন তোমরা আমার হাতে যে মিয়াকোর অনিয়ন চপারটা দেখছো, এটা কিন্তু আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগেনি। বেসিক্যালি এটার বডিটা বা ঢাকনাটা কিন্তু প্লাস্টিকের ছিল। আমি একটু গ্লাসটা চাচ্ছিলাম যাতে করে টুকিটাকি ভিডিও করি, তোমরা তো জানোই, একটুখানি প্রিমিয়াম লুক আসার জন্য। তো সোকানি বলো বা বেশ কয়েকটা ব্র্যান্ডের দেখেছিলাম, তো সেগুলোরই খোঁজ করছিলাম। তো শেষমেশ এই দোকান থেকে আর কেনা হয়নি। আর এই দোকানদার ভাইজান তো খানিকটা মন খারাপ করে আমার হাত থেকে মিয়াকোর এই চপারটা নিয়ে নিল। যাই হোক, আমি ভিতরে আরো কয়েকটা দোকানে আসলে খোঁজাখুঁজি করছিলাম। ফাইনালি গ্লাসের যে চপারটা আমি খুঁজছিলাম, সেটা কিন্তু এই ভাইটার দোকানে আমি পেয়ে গিয়েছিলাম। সোকানির আসলে দুইটা ডিজাইন হয়, একটা হচ্ছে তোমার বোলটা গ্লাসের হয়, আর একটা হচ্ছে স্টিলের। তবে সোকানি ছাড়াও আরো একটা ব্র্যান্ডের অনিয়ন চপার আমি দেখেছিলাম। আসলে যে কোনো ইলেকট্রিক প্রোডাক্টের এই ওয়াট সোয়াটের বিষয়গুলো আসলে আমি তেমন বুঝি না। সোনিফার ব্র্যান্ডের আরো একটা অনিয়ন চপার দেখলাম, সেটা হচ্ছে তোমার বোলটা কিন্তু গ্লাসের ছিল। তো সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। সেই চপারটা সম্ভবত 400 ওয়াটের ছিল কিনা। তো মহিলা মানুষ মার্কেটে যাবো আর সাংসারিক জিনিস কিনবো, আর এক দেখাতে এক ঘোরাতে সেটা কেনা হবে, এটা তো অসম্ভব। তো কয়েকটা ব্র্যান্ডেরই দেখেছি। গ্লাসের যে ডিজাইনগুলো ছিল সেটাই কিন্তু বেশ ভালো লেগেছে। শুধুমাত্র কি অনিয়ন চপার, এই ধরনের কুকারিজ সবগুলোতে গেলে মাথা কিন্তু একদম উলট পালট হয়ে যায়। আর শুধুমাত্র দেখে উলট পালট হবে কেন, দামগুলো কিন্তু বেশ চড়াই হয়। কেনার আসলে শখ হলেও সাধ্য থাকে না। শুরুর দিকে কিন্তু কয়েকটা অয়েল জার বলো বা গ্লাস হোল্ডার বলো, সেগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তো হুট করে চাইলে তো আসলে একসাথে সবকিছু কেনা পসিবল না। দেখি আস্তে আস্তে কিছু চয়েস করে রেখেছি, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে পারচেজ করব। আর সংসার না আসলে একদিনেই গোছানো হয় না, আস্তে আস্তে অল্প অল্প করে আসলে সংসারটাকে অর্গানাইজ করতে হয়। আর এই তো আজকের ব্লগে ছিল এইটুকুই। ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সবার সাথে আবার অনেক অনেক কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।